আজ আমরা পা রাখবো চীনের ডংওয়ানের এমন এক কারখানায় যেখানে তৈরি হয় মানুষের মতো হুবহু আর একটা মানুষ। প্রেমিকার অভাব মেটাতে কিংবা প্রিয়জনের বিচ্ছেদে হুবহু তার মতো আরেকজন মানুষ বানিয়ে এগুলোর সাথেই এখন দিব্য সংসার করে চায়নার লোকেরা। এইসব সিলিকন মানুষের জন্মের আদ্যপ্রান্তই থাকছে আজকের ভিডিওতে। সিলিকন ডল বানানোর কাজটা শুরু হয় স্টুডিওর ভেতর থেকে। প্রথমেই গ্রাহকদের পাঠানো ছবি থেকে উন্নত 3D মডেলিং সফটওয়্যারের মাধ্যমে একটি ভার্চুয়াল ডিজাইন তৈরি করা হয়। এমনকি আধুনিক এআই ব্যবহার করে কাল্পনিক চরিত্র তৈরি করে সেই অনুযায়ী বানাতে পারবেন এই মানব পুতুল। মূলত এই ডিজাইনটি নির্ধারণ করে পুতুলের উচ্চতা, মুখাবয়ব এবং শরীরের গঠন কেমন হবে। এরপরেই আসে এগুলোর কঙ্কাল এবং হাড় গঠন করার পালা। মানুষের শরীরের ভিত্তি যেমন তার হাড়, তেমন এই সিলিকন ডলগুলোর ভেতরেও থাকে শক্তিশালী এক কাঠামো। একে বলা হয় স্টেনলেস স্টিল স্কেলেটন বা ইস্পাতের কঙ্কাল। আর এই হাড়গুলোকে ঘিরে থাকে বিশেষ ধরনের ফোম ম্যাটেরিয়াল। সিলিকন বেশ ভারী হওয়ায় এই ফোম পুতুলের ওজন কমাতে সাহায্য করে এবং স্পর্শ করলে একদম মানুষের পেশির মতো নরম অনুভূতি দেয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো এদের হাতের আঙুলগুলো মানুষের হাতের মতো। এদের আঙুলের প্রতিটা জয়েন্ট বা গিট নাড়াচাড়া করা যায়। এই জয়েন্টগুলো এতই সূক্ষ্ম যে আপনি চাইলে জয়েন্টগুলোকে ইচ্ছে মতো ভাঁজ করে কোনো জিনিস ধরাতে পারবেন। তবে মনে রাখবেন, এই নিখুঁত আঙুলের মেকানিজম শুধুমাত্র সিলিকন ডলের ক্ষেত্রেই কাজ করে, কারণ সিলিকন অত্যন্ত মজবুত এবং ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না। কঙ্কাল তো তৈরি হলো, এবার পালা শরীর বানানোর। এই ধাপটি ঠিক যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য। কারখানার বড় বড় পাইপ দিয়ে প্ল্যাটিনাম সিলিকন নামের এক বিশেষ তরল ইনজেক্ট করা হয়। কঙ্কালটিকে একটি ছাঁচের ভেতরে রেখে তার চারপাশে বিশেষ টিউবের মাধ্যমে এই তরল সিলিকন প্রবেশ করানো হয়। সিলিকন যাতে শরীরের সব জায়গায় সমানভাবে পৌঁছায় তার জন্য অত্যন্ত নিখুঁতভাবে চাপ নিয়ন্ত্রণ করা হয়। এর ভেতরেই বসিয়ে দেওয়া হয় ভয়েস চিপ, যার ফলে এই নির্জীব পুতুলটিও মানুষের মতো কথা বলতে পারে বা সাড়া দিতে পারে। পুরো সিলিকন বডিটি এক রাত ধরে স্বাভাবিক তাপমাত্রায় রাখা হয়, যাতে এটি শক্ত হয়ে শরীরের আকৃতি ধারণ করে। পরদিন সকালে যখন ছাঁচটি খোলা হয় তখন বেরিয়ে আসে সেই কাঙ্ক্ষিত মানব রূপ। এরপর কর্মীরা খুব সাবধানে শরীরের বাড়তি সিলিকনগুলো ছেঁটে পরিষ্কার করে ফেলেন। আপনার মনে হতে পারে সিলিকনের শরীর তো তৈরি হয়ে গেল, এবার হয়তো কাজ শেষ। আসল কাজ তো আসলে এখন শুরু। একে মানুষের মতো জীবন্ত করে তোলার জন্য প্রয়োজন স্কিন সিমুলেশন ট্রিটমেন্ট। শিল্পীরা বিভিন্ন রঙের রঞ্জক মিশিয়ে একদম মানুষের ত্বকের মতো মেরিডিয়ান কালার তৈরি করেন। খেয়াল করে দেখুন, আমাদের চামড়ার নিচে নীল বা লাল রঙের যে সূক্ষ্ম রক্তনালী বা কৈশিক জালিকা দেখা যায়, শিল্পীরা হাতের তুলিতে এই মানব পুতুলের গায়ে সেগুলো এঁকে দেন। এরপর আসে মেকআপের কাজ। বিশেষ ধরনের এয়ার ব্রাশ ব্যবহার করে ত্বকের ওপরে স্তরে স্তরে রং লাগানো হয়। এরপর এই রং স্থায়ী করার জন্য পুতুলের অংশগুলোকে ওভেনে রেখে নির্দিষ্ট তাপমাত্রায় হিট দেওয়া হয়। এতে মেকআপটি চামড়ার সাথে এমনভাবে মিশে যায় যে এটি আর কখনোই উঠে আসবে না। চোখের মণি বসানোর পর যখন পুতুলটি আপনার দিকে তাকাবে, আপনি নিজের অজান্তেই শিউরে উঠতে পারেন। সবচেয়ে ধৈর্যসাধ্য কাজ হলো চুল লাগানো। একে বলা হয় হ্যান্ড ইমপ্লান্টেড হেয়ার। এই ধাপে কোনো মেশিন নয়, বরং শিল্পীদের হাতের নিপুণ ছোঁয়া প্রয়োজন। বিশেষ ধরনের 0.16 মিলিমিটারের আল্ট্রাফাইন নিডল বা সুচ ব্যবহার করে ভ্রু এবং চোখের পাপড়ি একটি একটি করে বসানো হয়। প্রতিটা পশম বা চুল আলাদা আলাদাভাবে বসানো হয়, যাতে এটি দেখতে একদম স্বাভাবিক লাগে। আঠা দিয়ে চুল না লাগিয়ে এমনভাবে রোপণ করার কারণে এগুলো অনেক দীর্ঘস্থায়ী হয়। মাথার চুলের জন্য অবশ্য বিশেষ মেশিন ব্যবহার করা হয়, যা সারিবদ্ধভাবে চুলের গোছা বসিয়ে দেয়। এরপর হেয়ার স্টাইলিস্টরা এসে চুলগুলোকে সুন্দর করে কেটে বিনুনি করে বা স্টাইল করে পুতুলটিকে একটি পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব দান করেন। আর এই চুলের কাজ শেষ করতে কখনো কখনো কয়েকদিন পর্যন্ত সময় লেগে যায়। বর্তমানে এই শিল্পের সবচেয়ে বড় বাজার হলো চীন, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষ করে জাপানে এই ডলগুলোকে লাভ ডল বা ডাচ ওয়াইফ হিসেবে ডাকা হয় এবং একাকিত্ব দূর করার জন্য এগুলো বর্তমানে বেশ জনপ্রিয়। এগুলো মূলত তৈরি করা হয় মানুষের বিকল্প হিসেবে শারীরিক এবং মানসিক চাহিদা মেটানোর জন্য। উন্নত সিলিকন এবং হিটিং সিস্টেম ব্যবহারের ফলে এগুলো মানুষের শরীরের মতোই উষ্ণতা প্রদান করতে পারে। অনেকেই আছেন যারা দীর্ঘ সময় একা থাকেন বা সামাজিক মেলামেশায় জড়তা অনুভব করেন, তারা এগুলোকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন।
অনেকে আবার এগুলোকে ঘর সাজানো শৌখিন বস্তু বা ফটোগ্রাফির মডেল হিসেবে ব্যবহার করেন। তবে এসব পুতুলের সবচেয়ে খারাপ দিক হলো এগুলোর প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে বাস্তব সমাজ বা রক্ত মাংসের মানুষের থেকে দূরে সরিয়ে দিতে পারে। এছাড়া এই ডলগুলো রক্ষণাবেক্ষণ করাও বেশ ঝামেলার কাজ। প্রতিটি ব্যবহারের পর এগুলোকে খুব সাবধানে পরিষ্কার করতে হয়, নয়তো সিলিকনে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস পড়ার ভয় থাকে। তাছাড়া বিজ্ঞানীদের মতে এটি মানুষের মধ্যকার স্বাভাবিক আবেগীয় সম্পর্ককে যান্ত্রিক করে তুলতে পারে। তো এই সিলিকন বিপ্লব আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত।